সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস। তবে আমরা কিন্তু সবাই জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু হচ্ছে শক্তির অন্যতম একটি উৎস। আমাদের প্রতিদিনের খাবারের মোট ক্যালোরি প্রায় 55 থেকে 60% কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আসে, এবং সেখান থেকে কিন্তু আমরা শক্তি বা এনার্জির অন্যতম একটা লেভেল কিন্তু আমরা ফুলফিল করে থাকি। সকালটা জাগাতে জীবনটা রাঙাতে আছে অল টাইম ব্রেড। আমরা কিন্তু সবাই জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এনার্জি লেভেলটাকে আপ করার জন্য। স্পেশালি আমরা যদি বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, তাদের এনার্জি লেভেলটাকে বুস্ট আপ করার জন্য কার্বোহাইড্রেটের ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে এই কার্বোহাইড্রেট কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট, যেমন প্রোটিনকে শক্তিশালী করে পেশিকে মজবুত করতে সাহায্য করে থাকে। সেই সাথে আমাদের শরীরের জন্য ক্ষত থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সেটিকে খুব দ্রুত হিলিংয়ে সাহায্য করে থাকে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার। অধিকাংশ ক্ষেত্রে বাবা মায়েদের একটা কমন কমপ্লেন থাকে যে তাদের বাচ্চারা কিছুই খেতে চায় না এবং প্রচণ্ড রকমের তাদের খাবারের প্রতি অনীহা থাকে। আমার কাছে মনে হয় একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে একই ধরনের খাবার তারা প্রতিদিন খেতে একেবারেই পছন্দ করে না। তাদের জন্য কিন্তু দরকার ভ্যারিয়েশন। অর্থাৎ আমরা এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করার কথা বলছি, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে কিন্তু ভাত পড়ছে, রুটি পড়ছে। সুতরাং এই কার্বোহাইড্রেটটাকে যদি আমরা একটু চেঞ্জ করে তার পরিবর্তে যদি ব্রেডের সঙ্গে আমরা বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করাতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে বাচ্চাদের খাবারের প্রতি অনীহাটা অনেকটাই কমে আসবে। সেক্ষেত্রে আমরা ব্রেড দিয়ে আমরা স্যান্ডউইচ তৈরি করতে পারি, আমরা এগ র্যাপার তৈরি করতে পারি, আমরা পিৎজা তৈরি করতে পারি। এই ধরনের খাবার কিন্তু তাদের রুচি ফিরিয়ে আনবে এবং সেই সাথে কিন্তু তারা এনার্জিটা ফিরে পাবে। কার্বোহাইড্রেট কিন্তু দু ধরনের রয়েছে, একটা হচ্ছে সরল কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে জটিল কার্বোহাইড্রেট, অর্থাৎ সরল শর্করা, জটিল শর্করা। আমরা যদি সরল শর্করার কথা বলি, এই সরল শর্করা কিন্তু অনেক বেশি পরিমাণে পরিশোধিত বা রিফাইন করা হয় এবং খুব অতিরিক্তভাবে সেটাকে প্রক্রিয়াজাত করা হয়, এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত করার কারণে এটির মধ্যে যে ফাইবার থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় বা একেবারেই থাকে না। এই সরল কার্বোহাইড্রেটটাতে কিন্তু সুগারের পরিমাণটা একটু বেশি থাকে। আমরা যদি সরল কার্বোহাইড্রেট অথবা সরল শর্করা গ্রহণ করে থাকি, সেটি খুব তাড়াতাড়ি আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে হজম হয়ে সেটি রক্তের সঙ্গে মিশে যায় এবং খুব দ্রুত আমাদের রক্তে সুগারের লেভেলটাকে বাড়িয়ে দেয়। সুতরাং সরল কার্বোহাইড্রেট কিন্তু আমরা চেষ্টা করব একটু পরিমাণে কম খাওয়ার জন্য। অপরদিকে জটিল কার্বোহাইড্রেটটাকে বলা হয় স্বাস্থ্যকর অথবা ভালো কার্বোহাইড্রেট। কেননা জটিল কার্বোহাইড্রেটটাকে কিন্তু খুব একটা পরিশোধিত করা হয় না এবং এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, এবং প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে। আমরা যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই আমরা বলবো জটিল কার্বোহাইড্রেট একটু ভালো সরল কার্বোহাইড্রেটের তুলনায়। অর্থাৎ আমাদের দিনের শুরুটা হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে। অল টাইম হেলদি লাইফ। All time